সাংবাদিক সমিতি 2 দিন ধরে ঘুরেও তাদের মামলা শাহবাগ থানা নিল না। আমরা আজকে দিলাম, দিয়ে আসলাম, আমাদেরকে বলেছে তদন্ত করে তারপরে মামলাটা নিবে। একসময় ফেসিস্ট হাসিনা ওয়াজেদ পুলিশকে ব্যবহার করে যখন ছাত্রলীগের সোনার ছেলেরা বিভিন্ন অপকর্ম করতো এবং সেই অপকর্মের বিরুদ্ধে যখন ভিক্টিমের মামলা দিতে যেত তখন দেখা যেত যে তাদের মামলাগুলো নেওয়া হতো না। এরকম অসংখ্য ঘটনার সাক্ষী আজকে যারা সরকার দলে আছেন তারাই এই ধরনের অসংখ্য ঘটনার সাক্ষী। তারা যখন ক্যাম্পাসে এসেছেন তাদের উপর ছাত্রলীগ হামলা করেছে, তারা মামলা করতে গিয়েছেন, তাদের মামলা নেওয়া হয় নাই। আজকে আমি ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। সাংবাদিক সমিতি 2 দিন ধরে ঘুরেও তাদের মামলা শাহবাগ থানা নিল না। আমরা আজকে দিলাম, দিয়ে আসলাম, আমাদেরকে বলেছে তদন্ত করে তারপরে মামলাটা নিবে। মানে নিবে কিনা নিবে না তখন তাদের ভাবতে হবে। এবং আবার বললেন যে উপর ওয়ালার সাথে আলাপ করতে হবে, তাদের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। এই ধরনের অনেক আলাপ এখানে এসেছে। তো সব মিলে আমরা আসলে শঙ্কিত যে সেই আগের মতো ফেসিস্ট হাসিনা ওয়াজেদের যেই পুলিশি নীতি, সেই নীতি আবার ফিরবে কিনা সেটা আমাদের জন্য অভিযোগে আমরা ডিটেলস ঘটনা উল্লেখ করেছি যে কে আমাদের গায়ে আঘাত করেছে, কে হামলা করেছে, কেন হামলা করেছে, আমাদের ডিটেলস ঘটনাগুলো উল্লেখ করেছি এবং আমরা তাদেরকে ছবিগুলো আইডেন্টিফাই করে একটা পিডিএফ ফাইল আমাদের প্রিন্টেড কপিও আমরা তাদেরকে দিয়েছি। নাম প্রথম সারি দ্বিতীয় সারি নয়, আমরা যাচাই বাছাই করে যাদের নাম আমরা পেয়েছি, যারা আমাদের গায়ে সরাসরি আঘাত করেছে এবং তাদের নাম আমরা দিয়েছি এবং যাদেরকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি তাদেরকে অজ্ঞাতনামা হিসেবে 30-35 জন দিয়েছি। এটি আসলে সম্পূর্ণ ফেসিবাদী আচরণের যে প্রতিফলন সেটি আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই যে কেউ যে কারো রাইটস রয়েছে, যে কোনো কথা বলার নৈতিক রাইটস রয়েছে। ছাত্রদল একসময় আমাকে নিয়ে অনেক শেমিং করেছে, বডি শেমিং, অনন্য অপপ্রচার, গুজবও ছড়িয়েছে, কিন্তু আমি কোনো ক্ষেত্রেই ছাত্রদলের প্রতি কখনোই আমরা সহিংস হইনি বা আমি ভবিষ্যতে হব না, বর্তমান তো হচ্ছিই না। সবসময় ছাত্রলীগের ছাত্রদলের সেই সমালোচনাগুলোকে, সেই অপপ্রচার নোংরামিগুলোকে আমরা গণতান্ত্রিক গতিতে প্রতিবাদ জানিয়েছি, ভবিষ্যতে জানাবো। আমরা এবং এটাই প্রত্যাশা করেছিলাম সকল পক্ষ বিপক্ষের কাছে। কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদল সেই পথে না হেঁটে বরঞ্চ পেশি শক্তির যে আশপাশের সন্ত্রাসের যে রাজনীতি সেদিকে বেছে নিতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন তোলার জায়গা তৈরি হয়েছে। আমরা সেই প্রশ্নগুলো রাখতে চাই। আমরা বাংলাদেশে 5 আগস্ট দেখেছি, আমরা আর কখনো এই ধরনের বিভীষিকা শিক্ষার্থীদের উপর নেমে আসে সেটা আমরা চাই না। আমরা আশা করবো যে ছাত্রদল তাদের অতীতে যে জুলুমের ইতিহাস, সেই জুলুমের ইতিহাসগুলো স্মরণ করবে, স্মরণ করে তারা শিক্ষা নেবে এবং শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে সংশোধন করবে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, আপনারা জানেন, 21 এপ্রিল। আমি সেটা নিয়ে আপনার প্রক্টর বরাবর অভিযোগও দিয়েছিলাম, লিখিত অভিযোগ, কিন্তু সেটার কোনো সুরাহা হয়নি এবং তারা কয়েকবার আমাকে সতর্ক করেছে বিভিন্ন মাধ্যমে যে আমাকে যে কোনো মুহূর্তে মারধর করতে পারে। এবং তার বড় একটা রিজন ছিল আমি সিট সমস্যা নিয়ে কথা বলেছি। সিটের যে 36 জন আদুভাই, সেই আদুভাই মানে আদুভাই বলেন বা যে ভাষায় আমরা ডিফাইন করি না কেন, তাদেরকে বিশেষ বিবেচনা সিট দেওয়া হয়েছে, যেটা আসলে সম্পূর্ণ অন্যায় হয়েছে, অন্যায্য হয়েছে। সেটা নিয়ে কথা বলার কারণে তারা আমার প্রতি অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন এবং আমার উপর হামলা করেছেন এবং হামলা করতে গিয়েছিলেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং তার প্রতিফলন হিসেবে 23 এপ্রিল আমার উপর সন্ধ্যায় শাহবাগ থেকে হামলা করা হয়। আমরা তো এটি স্পষ্টতই যে যারা যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ভয়েস রেজ করার চেষ্টা করে তাদের প্রত্যেককে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গায় কথা বলছি, আমরা আমাদের কথাগুলো অব্যাহত রাখবো। হামলার দিন পুলিশ 1 ঘন্টা থানায় কোনো পুলিশ ছিল না, আপনারা দেখেছেন, নিউজে সংবাদবন্ধভাবে দেখেছেন। পুলিশ এসেছে 1 ঘন্টা পরে। এই যে জায়গাটা, এই সময়টা কেন পরিকল্পিতভাবে তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়া হলো, এটি নিয়ে আসলে যথেষ্ট প্রশ্ন তোলার জায়গা রয়েছে। এবং এটি আসলে পুলিশের দোষ নেই, এখানে দোষটা হচ্ছে তারাও পুলিশের সাথে যখন কথা বলছে তারাও বলেছেন যে উপর মহলের একটা প্রভাব এখানে রয়েছে এবং উপর মহলের যত ছায়া ছাড়া তারা কিছু করতে পারবেন না, এই ধরনের কথা তারা বলেছেন। তো এখানে এই জায়গাতে প্রশ্ন তৈরি হয় যে উপর মহল কারা, তারা কেন পুলিশকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। এটা পরিকল্পনাভাবে সাজিয়ে প্লট তৈরি করে এই হামলাটা চালানো হয়েছে, এই হত্যা চেষ্টাটা করা হয়েছে।